কলোনিয়াল আমলে ব্রিটিশদের একটি স্পেশাল পলিসি ছিল যে ভাগ করো, দখল করো, শাসন করো কিংবা শোষণ করো। বাংলাদেশের মাথামোটা সংস্কার জনপ্রশাসন সংস্কার কমিশন নাকি বাংলাদেশকে ফেডারেল সিস্টেম করার প্রস্তাব করতে যাচ্ছে। পৃথিবীব্যাপী যেখানে নিজেদের একটি এম্পাওয়ার করার একটি কালচার তৈরি হলো, সে সময় বাংলাদেশ তার সবরেন্টিকে, বাংলাদেশ তার সার্বভৌমত্বকে একটি হুমকির মুখে নিয়ে যাওয়ার একটি সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছে। যে সময় পার্শ্ববর্তী বিভিন্ন দেশের অঙ্গরাজ্য রাখাইন, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে বাঙালি জাতিগোষ্ঠীকে বাংলাদেশের সাথে একীভূত করার কথা ওঠার কথা, সে সময় বাংলাদেশকে একটি ফেডারেল সিস্টেম করে প্রথম আলো, ভারতীয় এজেন্ট র এবং বিভিন্ন সার্বভৌমত্ব হুমকি উপজাতিদের জন্য ফেডারেল সিস্টেম করে বাংলাদেশের ভূখণ্ডকে আলাদা করার এবং স্বাধীন করার একটি পাইতারা করে যাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। করুন, বাংলাদেশকে একটি ফেডারেল সিস্টেম করা হয়েছে, তখন বাংলাদেশের যে ম্যানিপুলেটেড বায়াসড গভর্নমেন্ট এখানে এস্টাবলিশড হয়, যেমন ভারতপন্থী আওয়ামী ফেসিবাদ যে সরকার ছিল, তারা সর্বপ্রথম চট্টগ্রামকে, পুরো চট্টগ্রাম বন্দর ফুড সিটিকে ইন্ডিয়ার কাছে ইজারা দিয়ে দিবে। যেভাবে তারা গত 15 বছর থাকাকালীন ভারতের স্বার্থ, ভারতের ইন্টারেস্ট বাস্তবায়নের পক্ষে যেভাবে কাজ করেছে, তার একটি সর্বপ্রথম নমুনা, সম্ভাব্য নমুনা। যদি বাংলাদেশকে একান্ত ফেডারেল সিস্টেম করতেই হয়, তাহলে চট্টগ্রামকে রাজধানী করতে হবে। কারণ যদি চট্টগ্রামকে রাজধানী করা না হয়, ইন্ডিয়া সর্বপ্রথম চট্টগ্রামের উপর সরাসরি হস্তক্ষেপ করবে। চট্টগ্রামের মতো ইম্পোর্ট এবং বন্দর এরকম একটি রিলায়েবল এবং ওয়েল এস্টাবলিশড এবং সিগনিফিক্যান্ট সিটি কিন্তু ভারতের পাশাপাশি বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্থা এবং পক্ষের কিন্তু অত্যন্ত ইন্টারেস্ট এই সিটির প্রতি রাখে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং ফেডারেল সিস্টেমের মতো একটি আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে কিভাবে বাংলাদেশের অফিসিয়াল গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসগুলো, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিসগুলো কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, যেভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে কীভাবে একটি যোগসূত্র তৈরি করা যেতে পারে, যেটা অবিচ্ছেদ্য অফিসিয়াল একটি কানেকশন কীভাবে তৈরি করা যায়। যেমন বরিশালের সাথে যশোর সাতক্ষীরার কোনো ধরনের সম্পর্ক নেই, এরকম সম্পর্ক পুনরুদ্ধার করা যেতে পারে। বিভিন্ন জেলার সাথে স্পেশাল একটি অফিসিয়াল কানেকশন তৈরি করা যেতে পারে এই বিকেন্দ্রীকরণ, দায়িত্বের এবং অ্যাক্টিভিটিসগুলোর বিকেন্দ্রীকরণের কারণে। পাশাপাশি ঢাকার মতো একটি ওয়েল ডেভেলপমেন্ট, ওয়েল এস্টাবলিশ, রিলায়েবল এবং এরকম আরও কিছু সিটি যাতে বাংলাদেশে তৈরি হতে পারে, এবং ঢাকার যে ঘনবসতি, এই অভিশাপ নামের যে ঘনবসতি, এটার থেকে উত্তরণের একটি বিশেষ একটা উপায়ও হতে পারে।